আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ছানা বরফি। আর ছানা বরফি করার জন্য বাড়ির কয়েকটা উপকরণ দিয়েই এই ছানা বরফিটা অতি সহজেই হয়ে যায়। তা ছানা বরফি করার জন্য আমি ছানাটাকে আগে থেকেই কেটে রেখেছি। আর আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে এতে আমুল দুধ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমুল পাউডার দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দেবো এতে একটু এলাচি পাউডার, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। তা এখানে আমি আমুল পাউডার দিয়ে, অর্থাৎ পাউডার মিল্ক দিয়ে আমি বরফিটা তৈরি করব। আপনারা যদি এখানে ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিতে পারেন তাহলেও কিন্তু ছানা বরফিটা খুব সুন্দর হবে। তাই এখানে লিকুইড মিল্কটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি, আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি এলাচ এবং চিনি। চিনিটা স্বাদ মতোই দিয়ে দেবেন। এতে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, অর্থাৎ নর্মাল যে পানি আমরা ব্যবহার করি সেটা দিয়ে আমি প্রথমে দুধটা একটু লিকুইড পাউডারটা একটু পানির সঙ্গে গুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখনও পর্যন্ত অন করিনি। তাই লিকুইড পাউডারটা একটু পানির মধ্যে গুলে নেবার পর আমি গ্যাসটা অন করে দেবো। আর গ্যাসের অন করে দেওয়ার ফলে পানিটা যতটা গরম হবে ধীরে ধীরে, সেই সঙ্গে সঙ্গে মিল্ক পাউডারটাও কিন্তু পানির সঙ্গে স্মুথলি গুলে যাবে। তাতে কিন্তু লাম্পস পড়বে না। সেই জন্য এইরকমভাবে কিন্তু যদি লিকুইড পাউডার দিয়ে লিকুইড মিল্ক তৈরি করতে চান তাহলে এই রকম করে তৈরি করলে কিন্তু ভালো হয়। তা আমি এইবারে গ্যাসের ফ্লেমটা অন করে দেবো এবং দুধটাকে পানির সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। তো এইভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে এবং যাতে লাম্পস না পড়ে। তো দেখুন পানিটা যত আস্তে আস্তে গরম হচ্ছে, লিকুইড মিল্কটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবং পাউডারটা আরামসে কিন্তু পানির সঙ্গে গুলে গেল, কোনো লাম্পস পড়লো না। তো এইভাবেই কিন্তু লিকুইড মিল্কটাকে আমি তৈরি করে নিলাম। এবার এইটা পানিটা একটু দুধটা গরম হয়ে যাবে, তারপরেই কিন্তু এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। তো ছানাটা আমি আগে থেকেই ছানাটা কেটে রেখেছি এবং ফুল ফ্যাট মিল্কে আমি ছানা কেটে দিয়েছি। আমি ছানাটা ভিনিগার দিয়ে কেটেছি, আর ছানা কাটাটা আমি আর দেখালাম না। এবং ছানাটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে আমি একটু মেখে নিয়েছি। তো এইভাবে ছানাটা যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে এটা বরফিটা। দেখুন ছানাটাকে আমি কত সুন্দর করে মেখে রেখেছি এবং সেই সঙ্গে ছানাটা কিন্তু পানি একদম ঝরিয়ে শুকনো শুকনো করে রেখেছি। এটাই আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। আর ছানাটা অবশ্যই ধুয়ে নেবেন, সেটা লেবুতেই ছানা কাটেন বা ভিনিগারে কাটেন, অর্থাৎ টক ভাবটা ছানার মধ্যে একদম না থাকে। 2-3 পানিতে ধুয়ে নিলেই হবে। তো এইভাবে ছানাটাকে কেটে আমি ভালো করে মেখে রেখে আমি লিকুইড মিল্কের মধ্যে দিয়ে দিলাম এবং ফ্লেম কিন্তু গ্যাসের একদম হাই ফ্লেম আছে। হাই ফ্লেমেই আমি ছানাটা এভাবে কন্টিনিউ স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে পানিটাকে শুকিয়ে নেব, অর্থাৎ বরফির উপযুক্ত করে নেব। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। যেহেতু এখানে 1 কাপ আমার ছানা আছে সেজন্য আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। আর এই ঘি দিয়ে আমি ভালো করে ছানাটা আর একটু নেড়ে নেবো, অর্থাৎ হাই ফ্লেমেই নেড়ে নেবো যতক্ষণ না পানিটা কমপ্লিট শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ ছানাটা যতক্ষণ না কড়ার তলানি থেকে ছেড়ে দিচ্ছে। কড়ার তলানি যখন ছেড়ে দেবে ছানাটা, তখনই মনে করবো আমার বরফি করার মতো উপযুক্ত হয়ে গেছে। তাই এইভাবে দেখুন ঘিয়ের সঙ্গে ভালো করে ছানাটাকে আর একবার স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি এবং হাই ফ্লেমেই নেড়ে নিচ্ছি। এখনই কিন্তু কড়ার তলানি ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আর একটু হাই ফ্লেমে নেড়ে নেব। দেখুন কড়ার যে তলানিটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, অর্থাৎ ছানাটা বরফি করার জন্য রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং গরম কড়া আছে, এখনও কড়া কিন্তু প্রচণ্ড গরম আছে, সেই জন্য আমি গরম কড়াতেই আর একটু ভালো করে নেড়ে নিলাম। দেখুন একদম ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কড়ার তলানি ছেড়ে দিচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। আমি একটা কন্টেনারের মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে একটু বাটার দিয়ে গার্নিশ করে রেখেছি, অর্থাৎ বাটার লাগিয়ে রেখেছি। তা এইভাবে আমি এর মধ্যে আমি সেট হতে দেবো, কন্টেনারের মধ্যে সেট হতে দিয়েছি। এবারে এটাকে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারের সেকশানে রেখে দেবো। দিলে একটু ছানাটা সেট হয়ে যাবে, তারপরেই আমি বরফি কেটে নেবো। তো আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি।
বার করে ওপরের আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি এবং ওপরের যে ফয়েল পেপারটা সেই ফয়েল পেপারটা আমি আস্তে করে তুলে ফেলে দেবো এবং এই কাজটা একটু হালকা হাতেই করে নিতে হবে, স্মুথলি করে নিয়ে তারপরে আমি বরফি কেটে নেবো। তা ফয়েল পেপারটা যেহেতু আমি একটু বাটার লাগিয়ে রেখেছিলাম, তা ফয়েল পেপারটা তুলে নিলাম। দেখুন ছানাটা আমার সুন্দর সেট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চাঁদি পেপার দিয়ে দেবো, যেটা বরফিতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তা আমি অল্প করেই একটু চাঁদি পেপার দিয়ে দিচ্ছি। তো চাঁদি পেপারটা আমি দিয়ে দিলাম একটু বরফির মধ্যে। এবার আমি একটা নাইফ দিয়ে বরফিগুলো কেটে নেব। তা আপনার পছন্দের মতোই আপনি পিস করে নেবেন। তো এইভাবে কিন্তু আমি ছানা বরফি রেডি করে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো কাইন্ডলি প্লিজ রাজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।